গতকাল 3 জনের গ্রেফতার হওয়া এবং আজকে নিরাপত্তা রক্ষী যিনি ওই সময় দায়িত্বে ছিলেন তাকে গ্রেফতারের ঘটনা ঘটেছে। এই প্রসঙ্গে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল কি জানালেন দেখুন। সারা পশ্চিমবঙ্গে জুড়ে প্রতিটি সরকারি কলেজে আজকে কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রী এইসব দিলেই মহিলাদের সুরক্ষা দেওয়া হয়ে যাচ্ছে। মমতা ব্যানার্জি, আপনার মনে হয় এই রিয়েলাইজেশনটা হয় যে এই মেয়েটি তো আপনার দলের সম্পাদিকা ছিল, আপনার দল তৃণমূল ছাত্র পরিষদের, আপনি তাকে সিকিউরিটি দিতে পারছেন না, আর আপনি পশ্চিমবঙ্গের মেয়েদের কি সিকিউরিটি দেবেন? নিজের মেয়েদেরকে আপনি সুরক্ষা দিতে পারেন না, আপনি পশ্চিমবঙ্গের অন্য মেয়েদের কি সুরক্ষা দেবেন? প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্যের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি কি জানিয়েছেন দেখুন। এই জঘন্যতম একটা এত বড় জঘন্য অপরাধ যখন চোখের সামনে দেখা পারপিট্রেট হচ্ছে, ঘটনাটা ঘটছে, তখন তার কিন্তু এটা কিন্তু দায়িত্ব যে সে তার যথাযোগ্য তার কাজটা সে করবে, এবং সে যদি বাধা নাও দিতে পারে সে অন্তত জানাবে যে তার যে দায়িত্বটা সেটা সে সঠিকভাবে পালন করবে, এটাই আশা করা যায়। আদারওয়াইজ হি ডিম টু বি ওয়ান অফ দ্য পার্টিসিপেন্ট অফ দিস ক্রাইম। এর এই অপরাধে, জঘন্য অপরাধের একমাত্র ওয়ান অফ দ্য অংশীদার বলে আমি মনে করি। এছাড়াও যারা যারা দিনের পর দিন এই সমস্ত জঘন্য অপরাধকে যারা প্রশ্রয় দিয়েছে, এদের বিরুদ্ধেও কিন্তু ক্রিমিনাল কনস্পিরেসি তারা জানতো, এবং কর্তব্য কিন্তু ইনভেস্টিগেটিং এজেন্সি এবং তদন্তকারী সংস্থার। আরজিকর মেডিকেল কলেজে সেই ভয়াবহ ঘটনার পর এখন 1 বছরও কাটেনি। তারপরে সাউথ ক্যালকাটা ল কলেজ, যেখানে ক্যাম্পাসের গার্ড রুমের মধ্যেই আইনের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগের তদন্তে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে পারিপার্শ্বিক তথ্য প্রমাণ। কলেজের মেন গেটে ঢোকার মুখে সিসি ক্যামেরা রয়েছে, সেই ক্যামেরা থেকে ইউনিয়ন রুমের দরজা পর্যন্ত দেখা যায়। ঘটনার সময় ইউনিয়ন রুমের বাইরে পাহারায় ছিলেন 2 জন আইনের পড়ুয়া, এমনটাই নির্যাতিতা অভিযোগপত্রে জানিয়েছেন। প্রমিত মুখোপাধ্যায় এবং জেব আহমেদ তারা ওখানে ছিলেন কিনা খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ থেকে। 3 জন অভিযুক্ত মনোজিৎ মিশ্র, প্রমিত মুখোপাধ্যায় এবং জেব আহমেদ ছাড়া আর কারা কারা ওখানে ছিল? নিরাপত্তা রক্ষী গার্ডের সাহায্য চেয়েও পাননি অভিযোগ করেছেন নির্যাতিতা। কেন সাহায্য পাননি তিনি? কলেজে তাহলে মনোজিতের দাপট কতটা ছিল? এখন স্পষ্টই জানা যাচ্ছে যে একেবারে চোখের ইশারায় তাদেরকে ঘর থেকে বেরিয়ে যেতে বলতো মনোজিৎ মিশ্র। নিরাপত্তা রক্ষী বা গার্ডকে কি সেই দিন হুমকি দিয়েছিল মনোজিৎ? কি ছিল তাদের ভূমিকা? কতটা তৎপরতা দেখিয়েছিলেন নিরাপত্তা রক্ষী? সমস্তটা খতিয়ে দেখা হচ্ছে।